ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেন প্রকল্পে উন্নতকরণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এই প্রকল্পের নরসিংদী ৫২ কিলোমিটার অংশে ১৮২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু জমি অধিগ্রহণের শুরু থেকেই দালাল ও কিছু অসাধু কর্মকর্তার দূরত্বে দিশেহারা সাধারণ মানুষ। অধিগ্রহণকৃত জমি ও স্থাপনা ক্ষতিপূরণের অর্থ পেতে ১০ থেকে ৩০% হারে ঘুষ দিতে হচ্ছে অভিযোগ ভুক্তভোগীদের। ঘুষের টাকা না দিলে জমির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এছাড়া আবাসিক ও বাণিজ্যিক জমিকে কৃষি জমি দেখিয়ে কম ক্ষতিপূরণ দেওয়া ও অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। নরসিংদী সদরে বাঘহাটা মৌজা ব্যবসায়ী সুধীর চন্দ্র সাহা তার ভাড়া করা জমিতে নিজ অর্থায়নে সুনামধন্য অন্নপূর্ণা অয়েল মিল পরিচালনা করে আসছিলেন। সরকারি ভূমি অধিগ্রহণ কেন্দ্র করে স্থাপনা আত্মসাতের অভিযোগ এই ব্যবসায়ীর। অন্নপূর্ণা অয়েল মিলে নিয়ে এই কাজ নির্মাণ কাজ সম্পূর্ণ অন্নপূর্ণা অয়েল মিল করছে। এই রাস্তা সরকারের অধিগ্রহণ করার পরে এলো অফিস এটার মধ্যে দুর্নীতি করে এই বিলটা অন্য নামে করে। উনি এই নির্মাণ কাজ সমস্ত কাজ এদের কাগজপত্র আমাদের অফিসে এখনও আছে, যাদের কাছে কাঠ আমরা নিছি, ইট নিছি, রড নিছি, বালু নিছি, এগুলি সব ডকুমেন্টস আমাদের কাছে আছে। কিন্তু ওরা কী কারণে এই বিলটা এদিক সেদিক করলো আমরা এখনও এটার সঠিক আছে না। আমরা চাই যে সঠিক বিলটা অন্নপূর্ণা অয়েল মিল পাক। এটার মূল স্বত্বাধিকারী স্থাপনার ওর নিজস্ব অর্থায়নে ওরা এটা করছে, এটার মালিক 50% দিলে ওরা করবে। কিন্তু আমাদের এই দাবি অন্নপূর্ণা অয়েল মালিককে পুরো বিল দেওয়া। এল অফিসের কিছু অসাধু কর্মকর্তা সরিষার তৈলের কোম্পানি নিজস্ব ফ্যাক্টরি হওয়া সত্ত্বেও তারা অন্যদের কাছ থেকে প্রভাবিত হয়ে অন্যদেরকে সুযোগটা দেওয়ার চেষ্টা করিতেছে। না কেন যারা জায়গার মালিক ছিলেন, জায়গার মালিক ছিলেন, তারা ওই প্রশাসনকে বায়াস্ট করে ওই বিলটা তাদের ফেভারে করাইছে। কিন্তু ওনার যে চুক্তি ছিল ওই চুক্তি সরকারি অফিস ফলো করেন নাই। সেই কারণেই উনি আজকে বিপদগ্রস্ত। শ্রমিকদেরকে বেতন ভাতা দিতে পারতেন না, উনি আর্থিকভাবে খুব সমস্যার সম্মুখীন হয়েছে। সরকারি অফিসার আর বেনিফিশিয়ারি ছিল, উনি হয়তো ওই পর্যায়ে দিতে পারে নাই বিদেয়ী ওই বিলটা তাদের পক্ষে করে নাই, এবং ওই যারা জায়গার মালিক শুধু তাদের পক্ষে অবকাঠামোর বিলটা তৈরি করে দিচ্ছে। এটা এই দেশের 100% লোক জানে উনি নিজের হাতে এই অবকাঠামো তৈরি করেছেন। এখন উনি প্রেক্ষাপটে উনি শিকার হয়ে পড়ছেন। প্রশাসন ওনার প্রতি ইনজাস্টিস করছে, এই কারণে উনি বিলটা পাচ্ছেন না। বাঘহাটা অন্নপূর্ণা অয়েল মিল, সুরেশ তেল, নরসিংদী, এটার মধ্যে অনেক শত লোক শ্রমিক কাজ করে। আমরা দীর্ঘ 15 বছর ধরে কাজ করতেছি। তারপরে সরকারি একরবও শুনছি, অফিসার আইছে, আমাদের এই আইডি কার্ড নিছে, ছবি নিছে, কয়েকবারে নিছে। কিন্তু সরকারি কর্মকর্তারা আমাদেরকে ঘুরাচ্ছে যে আমাদের ক্ষতিপূরণ দিব বলে আঙুরে ঘুরাইতেছে। বলছে যে মন্ত্রণালয়ে এখনও ভাস হয়নি, তো ক্ষতিপূরণ মালিকও পাইতেছে না, আমরা পাইতেছি। আমাদের 3 বছর আগে একবার নিছে, আবার কিছুদিন আগে নিছে, 1 বছর আগে নিছে, 6 মাস পরে নিছে, 3বার নিছে। আজ পর্যন্ত আমাদের এই ক্ষতিপূরণের কোনো কিছু পাইতেছি না। আমাদের দাবি আমরা ক্ষতিপূরণ পাই এবং মালিকের যেমন ক্ষতিপূরণ পায়। সুরেশ খাঁটি সরিষার তেলের মিলে প্রায় 15 বছর যাবৎ কাজ করতেছি। এটা অন্নপূর্ণা অয়েল মিল, সুরেশ খাঁটি সরিষার তেল। এই তেলটা বাংলাদেশ সব বিশ্বের বিভিন্ন জায়গাতে যায়, এর নাম আছে। কিন্তু আমরা এখন দীর্ঘ প্রায় 15 বছর যাবৎ এই মিলে কাজ করতেছি। এখন আমরা শুনতেছি যে এই মিলটা সরকার একর করে নিয়ে গেছে। তো সরকার একর করে নিয়ে গেছে, আমাদেরকে কোনো ক্ষতিপূরণও দেয় না। আমাদের কাছ থেকে ওরা ভোটার আইডি কার্ড কয়েকবার জমা নিছে, কিন্তু এখন কিছু অসাধু কর্মকর্তারা আমাদেরকে এটা ঘুরাইতেছে। আজও পর্যন্ত আমরা এর কোনো সুরাহা পাই নাই বা আমাদেরকে এখনো কোনো ক্ষতিপূরণ দেয় নাই। আমাদের দাবিটা যদি সরকার যেহেতু একর করছে এই মিল ভাঙে নেয়, তো আমরা যে শ্রমিক যারা আছে তারা কী করবো, তাদেরকে কিছু ক্ষতিপূরণ দেব সরকারের কাছে, আমাদের এই দাবি। এই অনিয়মের সঙ্গে জড়িত নরসিংদী জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখার একাধিক কর্মকর্তা কথা মতো ঘুষ দিলেই কেবল জমির দাম কয়েক গুণ বাড়িয়ে দেখানো হয় বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত। আমরা এই টাকাটা পেলে আমরা রাষ্ট্রেরও মঙ্গল করতে পারবো, কারণ আমরা তো আরও টাকা পাও না। কারণ আমরা তো ওখান থেকে যা ফ্যাক্টরি ট্রান্সফার করব তার জন্য খরচ আছে, ফ্যাক্টরি বসাবো তার জন্য খরচ আছে, শ্রমিকরা দীর্ঘদিন একেবারে এটাকে কাজহীন অবস্থা থাকবো তাদের একটা কম্পেনসেশন আছে।
আমাদের একটা ব্যবসায়িক লস আছে। এটার যে মিলটা ওটা তো আপনার আমরা শুধু জায়গা বাড়ানিছি, মানে গর্ত ছিল, ওটাকে ভরাট করে আমরা করলাম, মানে ফ্যাক্টরি করলাম। এও দীর্ঘ অনেক দিন হয়েছে, 2006 সনে এটা আমরা কাজ করছি। তো এটা করার পরে ইখানা এখন যখন নাকি 6 লেন করলো ঢাকা সিলেট রোড, তখন আমাদের জায়গাটাও পড়ে গেছে আর কি। পরে আমাদের সাথে তেমন একটা যোগাযোগও করে নাই তারা বিলের বিষয়ে, কিন্তু আমরা বাধ্য হয়ে তাদেরকে সাথে যোগাযোগ করছি। এবারে আবেদন যে করছি এগুলি আমরা আপনাদেরকে সাপ্লাই করছি। আবেদনের যে রিসিভ করছে এলও অফিসে, এলও অফিস থেকে আমাদের কাছ থেকে আর্থিক সুবিধা নিতে চাইছে। আমি দিতে অস্বীকার করছি যে আমি আমার বৈধ টাকা নিব, আপনাদেরকে সুবিধা দিব। শুধু এলও অফিস না, গণপূর্ত অফিস যে আছে নরসিংদীর, ওখানকার যে ইঞ্জিনিয়ার আছে উনিও আমার কাছ থেকে এই ধরনের দাবি করছে টাকা পয়সা সুবিধা নেওয়া যায়। শুধু তাই না, এখানে সীমাবদ্ধ না, ওরা বলছে বিলটাকে আমরা যদি যা হয় ন্যায্য তার ডাবল করে দিব। আর ডাবল করলে আপনি আমাদেরকে টাকা যদি অর্ধেক দিয়ে দিতে আপনার অসুবিধা, আপনার থেকে তো টাকা দিতেছে না। আমি বলছি না, আমি সরকারি টাকা দুর্নীতির জায়গার মধ্যে যাবো না। সরকারি টাকা কেন আমরা নষ্ট করবো? আমরা তো সরকারকে এমনিই ট্যাক্স ফ্যাক্স বাড়ায় দেওয়ার চেষ্টা করি বা দেও। এবং শুধু তাই না, আমরা কৃষকদেরকে বিপুল পরিমাণে অর্থ, সার, বীজ এগুলি কিনে দিই, অহেতুকই দেয় কৃষকদের সুবিধা, গরিব কৃষকদেরকে দিই আমরা। তো সেখানে সরকারি টাকা আমরা কেন তসতস করবো, তসরুপ করবো? কাজে আমি এটা রাজি হই না। সেই জন্য আমার বিল আমার নামে না করে অন্যদের নামে করছে। যারা নিয়ে অপরাধ করছে তারা অপরাধের মতো বিচার হবে, আমাদের বিলটাও দিতে হবে। তারা যে এই ধরনের অপরাধ করে আমাদেরকে হরানের মুখোমুখি আমাদের একটা হতাশার মধ্যে ফেলে দিল, শ্রমিকদেরকে হতাশা, তাদের বিচার করতে হবে। ভূমি অধিগ্রহণের ঘুষ নেওয়ার বিষয় তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। দিলে একটা ইনকোয়ারি হয়, এরকম অভিযোগ আসলে ইনকোয়ারি হয়, কিন্তু অভিযোগটা যে জায়গায় জমা দিচ্ছে তার তো অবশ্যই একটা স্বাক্ষর নিছে না, রিসিভ করাই নিছে না। যে এই ধরনের কোনো অভিযোগ থাকলে এটা তদন্তের জন্য জেলা প্রশাসক বরাবরে পাঠানো হয়। জেলা প্রশাসক ফিজিক্যালি এটা তদন্ত করে প্রতিবেদন দেয়, তারপরেই তদন্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হয়। এই প্রকল্পের ভূমি অধিগ্রহণে জড়িত দুর্নীতিবাজদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা নরসিংদী ক্ষতিগ্রস্তদের। মোহাম্মদ শফিকুল ইসলাম, নিউজ সময়।